আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এই বাইরের কাজ এর আগেও আমি করেছিলাম। তো এটা আমার হচ্ছে ২ নাম্বার কাজ এই বাইরের। আচ্ছা, এটা হচ্ছে আমার ২ নাম্বার কাজ। তো এবার সর্বপ্রথম আমাকে আসে বলেছিল, "হাই, হাউ আর ইউ মিন?" আমি বলেছিলাম, "হ্যালো, আই এম গ্রেট অ্যান্ড ইউ?" তো তার পরবর্তীতে উনি আমাকে বলেছিল, "আই এম গুড। আই নিড টু কালেক্ট সাম লিডস ফ্রম কানাডা।" উনি কানাডা থেকে কিছু লিড চাচ্ছিল। "ক্যান ইউ হেল্প মি?" আমি ওনাকে বলেছিলাম যে, "ইয়েস, আই ক্যান হেল্প ইউ। প্লিজ টেল মি হুইচ টাইপ অফ লিডস ইউ নিড।" ঠিক আছে? তো আমি বলেছিলাম যে কোন ধরনের উনি লিড চান। তো পরবর্তীতে উনি আমাকে বলেছিল যে, "I want 200 রেস্টুরেন্ট লিড। ক্যান ইউ প্রোভাইড দেম?" তো তারপরে আমি বলেছিলাম, "ইয়েস, আই ক্যান প্রোভাইড ইট।" তারপরে বলেছিলাম যে, হাউ মেনি ডেজ ডু ইউ নিড?" উনি বলেছিলেন ৩ দিনের মধ্যে ২০০ লিটার দিলে ভালো হয়। তো এটা আমি ১ দিনের মধ্যেই করে দিয়েছিলাম। তো ওনাকে বলেছিলাম যে, হাউ মাচ ইউ ক্যান সরি হাউ মাচ ইউ চার্জ?" উনি আমাকে বলেছিল যে, হাউ মাচ ইউ চার্জ? তো আমি ওনাকে বলেছিলাম যে, আই উইল প্রোভাইড 200 লিডস ফর $20। তো বাইরের সম্ভবত বাজেট অনেক কম ছিল। তো উনি আমাকে বলেছিল যে, "ইজ টু মাচ।" হ্যাঁ? এটা অনেক বেশি। মাই বাজেট ইজ $15। ঠিক আছে? উনি আমাকে $15 বলেছিল। এই যে দেখুন, $15 বলেছিল। তো পরবর্তীতে হ্যাঁ, উনি আমাকে আবার আরেকটি মেসেজ করেছিল যে, "ইফ ইউ এগ্রি লেটস মি নো।" আমি যদি এটা আ করতে চাই, যদি এটায় আমি একমত থাকি, তাহলে আমি উনি আমাকে বলেছিল যে, "আপনি আমাকে বলতে পারেন।" তো সচরাচর যেহেতু আমি ওনার ১ম প্রজেক্টটা করে দিয়েছিলাম, হ্যাঁ? তারপরে আমি ওনাকে বলেছিলাম, ওকে, নো প্রবলেম। ইউ আর মাই রেগুলার ক্লায়েন্ট, সো আই ক্যান প্রোভাইড।" ঠিক আছে? আমি ওনাকে দিতে পারবো। তো উনি বলেছিলেন, "থ্যাংক ইউ।" তো পরবর্তীতে আমি ওনাকে আরেকটা মেসেজ করেছিলাম যে, "ক্যান ইউ সেন্ড এ কাস্টম অফার অন দিস প্রজেক্ট?" আমি কি এই প্রজেক্টে একটা কাস্টম অর্ডার দিতে পারি? তো উনি বলেছে, "ইয়া, সিউর।" ঠিক আছে? পরবর্তীতে আমি ওনাকে একটা কাস্টম অফার দিয়ে দেই। এই যে দেখুন কাস্টম অফারটা। এই যে, "I would prefer 200 লিডস ফর $15। ৩ দিনের জন্য ছিল। তো এই কাজ শেষ হওয়ার পরে বায়ার আমাকে সুন্দর একটা ফিডব্যাক, 5 স্টার ফিডব্যাক দিয়েছিল। এই যে দেখুন। তো এই কাজটা আমি কিভাবে করলাম? সম্পূর্ণ এই প্রসেসটা আমি এখন আপনাদের বলব। তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আমাদের অ্যাপোলোতে যেতে হবে। হ্যাঁ? অ্যাপোলো থেকে আমরা এই কাজটা সুন্দরভাবে করতে পারি। ঠিক আছে? তো যারা জানেন না যে অ্যাপোলো কি? তো তারা ইউটিউবে সার্চ দিয়ে দিবেন যে অ্যাপোলো লিড জেনারেশন করার জন্য সবচেয়ে ভালো একটা টুলস। ঠিক আছে? তো এখান থেকে আমি আমার এই প্রজেক্টটা কমপ্লিট করে দিয়েছিলাম। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা কি করব? আমরা জাস্ট সার্চ বাটনে আসে পিপল এ ক্লিক করব। পিপল এ ক্লিক করার পরে যেহেতু আমি আরেকবার তার আ রিকোয়ারমেন্টটা দেখে নিব। ঠিক আছে? সর্বপ্রথম উনি বলছিল যে, "I want 200 রেস্টুরেন্ট লিড।" ঠিক আছে? তো ১ম এই আমাকে বলে দিয়েছে যে উনি কানাডা থেকে লিড চাচ্ছিল। ঠিক আছে? তো আমরা একটা কাজ করব। আমরা এখানে জাস্ট ১ম এ লোকেশনটা আমরা জাস্ট কানাডা দিয়ে দিব। ঠিক আছে? এই লোকেশনে ক্লিক করলাম। এই অ্যাকাউন্ট হেড কাউন্ট এ ক্লিক করবেন। অ্যাকাউন্ট হেড কাউন্ট এ ক্লিক করার পরে এখানে জাস্ট কানাডা দিবেন। সিএ। এই যে দেখুন কানাডা চলে আসছে। হ্যাঁ? আমি জাস্ট কানাডা দিলাম। আপনারা যদি অ্যাপোলোতে সার্চ ফিল্টারটা ভালো করে দিতে পারেন তাহলে আপনারা অ্যাকুরেট লিডটা পাবেন। ঠিক আছে? তাই আমি আপনাদের সবাইকে একটা জিনিসই বলব, জাস্ট আপনারা সার্চ ফিল্টারটা ভালো করে যদি দিতে পারেন, যেকোনো লিডস আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন। ঠিক আছে? এই কাজটা আরও অনেক টুলস দ্বারা করা যায়। যেমন আছে ইয়েল্প আছে, হুম? তারপর হচ্ছে সেলস নেভিগেটর দিয়ে করতে পারেন। ক্রানবেজ আছে, জুম ইনফো আছে, এগুলা দিয়েও করতে পারেন। আচ্ছা, আমরা তারপরে ইন্ডাস্ট্রিতে ক্লিক করব। ইন্ডাস্ট্রি ক্লিক করার পরে এখানে আমরা রেস্টুরেন্ট দেব। ঠিক আছে? এখানে রেস্টুরেন্ট যদি আমি সার্চ দেই এই যে দেখুন রেস্টুরেন্ট নামে একটা ইন্ডাস্ট্রি অলরেডি আছে। আর যারা আমার আমি একটু জুম করে দেই। আচ্ছা, এখানে জাস্ট আমি যে রেস্টুরেন্ট নাম দেখতেছেন, জাস্ট রেস্টুরেন্ট, এখানে একটা ইন্ডাস্ট্রি পেয়েছি আমি। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে? এখানে রেস্টুরেন্টটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমি আমার উম এই যে আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে আমি ৮৪,০০০ রেজাল্ট পেয়েছি। তো আমি জাস্ট এখানে আরেকটা কাজ করব। আমি জাস্ট এই যে ইমেইলটা
দেখতে পাচ্ছেন এই যে ইমেল স্ট্যাটাস, এটা হচ্ছে আমরা ভ্যালিড করে দেব। ভ্যালিড করে দেওয়ার পরে আচ্ছা, ভ্যালিড করে দিলাম। ভ্যালিড করে দেওয়ার পরে 32,000 রেজাল্ট পেয়েছি। তারপরে আমি জব টাইটেলে ক্লিক করব। জাস্ট আমি এখানে তাকে ওনার এবং ফাউন্ডার দিয়েছিলাম। হ্যাঁ, আমি জাস্ট এখানে ওনার লিখে দিই। এই যে দেখুন ওনার আছে এখানে। এই যে ওনারটা ক্লিক করে দিলাম। ওনারটা ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট ফাউন্ডার দেব। হ্যাঁ, ওনার এবং ফাউন্ডার। আপনারা চাইলে সিইও দিতে পারেন, যেহেতু আমাদের ক্লায়েন্ট আমাদের নির্দিষ্ট করে বলে দেয়নি যে ওনার কোন পার্সন লাগবে। ঠিক আছে, আমার এখানে সার্চ ফিল্টার অলরেডি শেষ। আমি এখানে টোটাল রেজাল্ট পেয়েছি 857টা। আমাকে দিতে হবে অলরেডি 200টা। ঠিক আছে, তো জাস্ট আমি ওনার এবং ফাউন্ডার দিয়েছি। আমি এখানে আরও রেজাল্ট পেতে পারি যদি এই যে জব টাইটেলগুলো ভালো করে দিই। যদি সিও দিই, সিএফও আছে, ডিরেক্টর আছে, ম্যানেজার আছে, আমি যদি এগুলোকে নিই তাহলে আমি এখানে দিলে এই সার্চ ফিল্টারে চলে আসবে। তো এই যে এই এই লিডগুলোকে আপনারা কীভাবে নিবেন সেটাও আমি সুন্দরভাবে দেখাচ্ছি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা, আমি আরেকবার দেখে নিই। আমি জাস্ট লোকেশন দিয়েছি কানাডা। ইন্ডাস্ট্রিটা আমি রেস্টুরেন্ট ক্লিক করে দিয়েছি এখানে। হুম, ইমেল স্ট্যাটাস ভ্যালিড করে দিয়েছি। আচ্ছা, তারপরে আমি কি করব, জাস্ট আমি এই লিডগুলোকে এক্সপোর্ট করব। ঠিক আছে, জাস্ট আমি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে দেখুন নেমের পাশে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হ্যাঁ, সিলেক্ট দিস পেজে ক্লিক করতে পারেন অথবা সিলেক্ট অলে ক্লিক করতে পারেন। আমি সিলেক্ট দিস পেজে ক্লিক করলাম, তারপরে অ্যাপ্লাই ক্লিক করলাম। ঠিক আছে, এখানে আমার এই পেজটাকে নিয়ে নিয়েছে অ্যাপোলো। ঠিক আছে, জাস্ট সিলেক্ট করে দেওয়ার পরে এই যে লিস্টে ক্লিক করবেন। ঠিক আছে, লিস্টে ক্লিক করার পরে অ্যাড টু লিস্টে ক্লিক করবেন। অ্যাড টু লিস্ট ক্লিক করার পরে এখানে জাস্ট রেস্টুরেন্ট লিখে দিবেন। ঠিক আছে, আর ইয়েস রেস্টুরেন্ট লিখে দিলাম। রেস্টুরেন্ট লিখে দেওয়ার পরে জাস্ট এটাকে সেভ করে দেবেন, ফাইলটাকে সেভ করে দেওয়ার পরে এই যে সেভে নিচে ক্লিক করবেন। সেভে নিচে সেভে নিচে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে আমার যে 25টা লিড আছে, এখানে ধরুন 25টা লিড। এই যে দেখুন আমার এখানে 25টা লিড, এই 25টা লিড আমার অলরেডি আমার এই ফাইলে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই 25টা লিড আমার ফাইলটাতে নিয়ে নিয়েছে। জাস্ট আমি একটা রিলোড দিয়ে দেবো। রিলোড দিলে কি হবে, আমি আবার নতুন করে নতুন করে ডাটা পাবো। ঠিক আছে, জাস্ট রিলোড দিয়ে দিলাম। রিলোড দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে এই যে দেখুন খুব ইজি কাজ। জাস্ট এখানে আবার সিলেক্ট করে সিলেক্ট দিস সিলেক্ট অলে কিন্তু ক্লিক করতে পারেন। আমি জাস্ট সিলেক্ট অল পেজে ক্লিক করলাম। এই যে দেখুন সিলেক্ট অল পেজে ক্লিক করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড টু লিস্ট। অ্যাড টু লিস্টে ক্লিক করার পর এখানে জাস্ট আমি রেস্টুরেন্টে যেই ফাইলটা আমি সেভ করেছিলাম, সেই রেস্টুরেন্ট নামের ফাইলটা জাস্ট এখানে সেভ করে দেবো। ক্লিক করে দেওয়ার পর সেভে ক্লিক করব। দেখবেন যে এই 25টা ডাটাও আমার এই ফাইলে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই যে দেখুন কমপ্লিট লেখা চলে আসছে। তো এই যে 50টা ডাটা নিলাম, এই 50টা ডাটাকে আমাকে এইভাবে এক্সপোর্ট করতে হবে। জাস্ট আমরা এই সার্চ বাটনে ক্লিক করব। সার্চে ক্লিক করে দেওয়ার পরে লিস্টে ক্লিক করব। ঠিক আছে, লিস্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে রেস্টুরেন্ট নামে যে আমি একটা ফাইল নিয়েছিলাম, হ্যাঁ, সেই ফাইলে এখানে 50টা রেকর্ড আছে, এই দেখতে পাচ্ছেন। জাস্ট আমি কি করব, এই রেস্টুরেন্ট ফাইলটাকে ওপেন করব। আচ্ছা, যেহেতু আমার এখানে এক্সপোর্ট ক্রেডিট নেই, আমি জাস্ট কি করতে পারি, হ্যাঁ, আমি জাস্ট scrap.io এই এক্সটেনশনটা নিতে পারি। হুম, scrap.io না? আচ্ছা, scrap.io এটা আমরা নিতে পারি। সরি, scrap.io না, এটাকে বলা হয় ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। সরি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আপনারা সবাই অ্যাড করে নেবেন আপনাদের ব্রাউজারে। হ্যাঁ, আমি যেহেতু এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপের। হ্যাঁ, এটা জাস্ট গুগলে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে জাস্ট এই যে এখানে ক্লিক করবেন। এই যে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন আপনাদের গুগল ক্রোমে। জাস্ট আমি এখানে ক্লিক করব। দেখবেন যে আমার এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো এই এক্সটেনশনটার ভিতরে নিয়ে নিয়েছে। জাস্ট আমি কি করব, আমি জাস্ট এই যে স্টার্ট কর্লিংয়ে ক্লিক করব। ঠিক আছে, স্টার্ট কর্লিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আরও 25টা ডাটা তারা নিয়ে নেবে। ঠিক আছে,
তো এই 25টা ডাটা যে নিয়ে নিয়েছে, জাস্ট আমি এটা সেভে ক্লিক করব। এই যে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমি জাস্ট এই ফাইলটাকে ওপেন করব, ঠিক আছে? মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, আর আমি একটা কাজ করি, আমি জাস্ট একটা কাজ করব, একটা অনলাইনে একটা গুগল শিট নিয়ে নিব। অনলাইনে গুগল শিটটা নিয়ে নিলাম। নিউতে ক্লিক করব, নিউ থেকে এই যে গুগল শিটটা নিয়ে নিলাম। গুগল শিটটা নিয়ে নেওয়ার পরে আমি জাস্ট এই যে, আচ্ছা একটু অপেক্ষা করি। আমি একটা কাজ করব, আমি যে শিটটা পেয়েছি এই শিটটা নিয়ে জাস্ট এখানে কপি করব। এখানে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে হুম এখানে এসে পেস্ট করে দেব। এই যে দেখুন, এখানে পেস্ট করে দিলাম। তো এখানে যতগুলো ডাটা আছে সব ডাটাগুলো এখানে চলে আসলো। আমি একটা কাজ করতে পারি, যে ডাটাগুলো আমার দরকার আমি সেই ডাটাগুলো রাখবো, আবার যে ডাটাগুলো দরকার নেই আমি সেগুলো ডিলিট করে দেবো, ঠিক আছে? আমি জাস্ট এগুলা সিলেক্ট করে নেবো, যেগুলো ডাটা আমার দরকার নেই সেগুলোকে আমি একপাশে নিয়ে জাস্ট আমি ডিলিট করে দিলাম। যেগুলো দরকার নেই সেগুলোকে ডিলিট করে দেবো। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আমি, এটা হচ্ছে তাদের লোকেশনটা রাখতে পারি। হুম আচ্ছা, এটা ডিলিট করে দিই। এই যে রেস্টুরেন্টে এটা রাখি, ডিলিট করব না, যেহেতু রেস্টুরেন্ট থেকে নিয়েছি সবগুলোই। আচ্ছা, একটা কাজ করতে পারি, আমি একটু সবগুলোকে সাইড করে নিই। এখানে সবগুলোকে পেজে সিলেক্ট করে দেওয়ার পরে আমি ফরম্যাট থেকে ক্লিয়ার ফরম্যাট করব। ক্লিয়ার ফরম্যাট করে দেওয়ার পরে এখানে জাস্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেব, এইটা, ঠিক আছে? তারপরে কোনটা দরকার নেই সেগুলো আমি বলতেছি। আমি জাস্ট লিঙ্কডিনটা দিতে পারি, ফেসবুকটাও দিব, তাকে সোশ্যাল মিডিয়াটা। হুম এখানে রেস্টুরেন্ট এটা ডিলিট করে দেই। আচ্ছা, এই লিঙ্কডিনটা ডিলিট করে দিতে পারি। আমি জাস্ট বাইরে আমাকে যে মেন জিনিসটা বলছে, যেন পার্সনের নাম, জব টাইটেল এবং কি মেলটা থাকে, যেন তারা মেল ক্যাম্পিং করতে পারে, ঠিক আছে? আমি একটা কাজ করতে পারি, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। যেহেতু আমি খুব স্লোলি আপনাদের মাঝে আহ, তুলে ধরছি, একটু সময় লাগবে। জাস্ট এটাকে সাইড করে নিলাম এবং কি নামটা আমাকে সেপারেট করার জন্য আমি জাস্ট কি করব, ডাটা থেকে এই যে দেখুন স্পাইল টেক্সট অ্যান্ড কলাম, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এটা স্পেসে ক্লিক করলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম হয়ে যাবে। আমি একটা কাজ করতে পারি, আমি নামগুলো দিতে পারি। ফার্স্ট নেম দিলাম, এখানে লাস্ট নেম দিব। আচ্ছা, আমি একটু জুম করে নিই যেন আপনাদের সুবিধা হয়। লাস্ট নেম দিলাম। আসলে বাইরের কাজগুলো আমাদের এইভাবে করতে হয়। এটা হচ্ছে তাদের জব টাইটেল জব টাইটেল দিলাম। জাস্ট এখানে যে এটা হচ্ছে তাদের কোম্পানির নেম, আপনাদের সুন্দর করে দেখে নেবেন, ঠিক আছে? জব টাইটেল আগে জাস্ট আমি মেলটা নিয়ে নেব। হুম কন্ট্রোল কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এখানে আমি জাস্ট মেলটা দেব। আপনারা এই মেলগুলো ভ্যালিড করে দিবেন। মেলগুলো ভ্যালিড করে দেওয়ার জন্য ইমেল ভ্যালিডিটির অনেক ওয়ে আছে, আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। ইমেলটা দিলাম, এখানে এটা হচ্ছে তাদের কোম্পানি নেম কোম্পানি নেমটা দিলাম। এটা ডিলিট করে দেব। আচ্ছা, আমি এখানে কোম্পানির ওয়েবসাইটটা এখানে পেয়েছি, এই যে কন্ট্রোল এক্স দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেব। এটা হচ্ছে ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট। জাস্ট ওয়েবসাইট লিখে দিই। এখানে হচ্ছে ফোন নাম্বার, কোম্পানির ফোন নাম্বার। আপনারা এটা কাজ করতে পারেন, এটা কপি করবেন। হ্যাঁ, কপি করে সব পণ্যকে সিলেক্ট করবেন, কন্ট্রোল এইচ দিয়ে সিলেক্ট করে এখানে ফাইন্ডের জায়গায় ভিটা দিয়ে দিবেন। আর রিপ্লেস অল করে দিবেন, তাহলে যেগুলো হ্যাঁ নাই সেগুলো দেখা যাবে, ফোন নাম্বারগুলো। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, এগুলো ডিলিট করে দেই। এখানে আমরা লিঙ্কডিনটা পেয়েছি, কোম্পানির লিঙ্কডিন। আমি এখানে কোম্পানির লিঙ্কডিনটা দিয়ে দেবো। কোম্পানির লিঙ্কডিন না, কোম্পানির লিঙ্কডিনটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এখানে আর যদি আনুষঙ্গিক কিছু থাকে এগুলোকে নেব, বা বাকিগুলো সব ডিলিট করে দেবো, ঠিক আছে?
জাস্ট এখানে লোকেশনটা এগুলোকে আসলে মেইন কাজ আমাদের বায়ারকে খুব ভালো করে কাজগুলো যদি আপনি করে দেন, বায়ার খুশি হবে, ঠিক আছে? এখানে কোম্পানি ফেসবুকটা দিলাম এবং এইখানে তাদের কোম্পানির লোকেশন। আচ্ছা, আমার কাজ অলরেডি শেষ। আমি জাস্ট শিটটাকে সুন্দর করে রেডি করব এবং কি মেলগুলো আমি ভ্যালিড করে দেবো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই মেলগুলো ক্লায়েন্টকে ভ্যালিড করে দিবেন। এই ছিল কাজটা। আমি জাস্ট শিটটাকে এখন সুন্দর করে সাজিয়ে নেব। এটাকে আমি এইভাবে করে কিছু সাজিয়ে নিয়েছিলাম। আপনার শিটটাকে যত সুন্দর করে সাজাতে পারবেন, ক্লায়েন্টের মাঝে আপনি যত সুন্দর করে শিটটাকে উপস্থাপন করতে পারবেন, হ্যাঁ, ক্লায়েন্ট তত পছন্দ করবে, ঠিক আছে? আর ক্লায়েন্টকে ভালো কাজ দিবেন, তাহলে প্রতিবার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। একটা কথা কি, ক্লায়েন্ট যখন আপনার কাজে সন্তুষ্ট হবে, হ্যাঁ, তখন পরবর্তীতে ক্লায়েন্ট আপনাকে আবার কাজ দেওয়ার জন্য উদ্যুত হবে। যেমন এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আমার দ্বিতীয় কাজ ছিল। আচ্ছা, এখানে কি শিটের নাম দিতে পারি রেস্টুরেন্ট লিড। হ্যাঁ, রেস্টুরেন্ট লিড, হুম, ইন কানাডা। আচ্ছা, এইভাবে আমি ক্লায়েন্টকে দিয়ে দিয়েছিলাম এবং কি মেলগুলো আপনারা প্রত্যেকটাই ভ্যালিড করে দিবেন, ঠিক আছে? নেভার বাউন্স আছে, জিরো বাউন্স আছে। এগুলোর মাধ্যমে আপনারা মেলগুলোকে ভ্যালিড করতে পারেন। এই মেলগুলোকে আপনারা ভ্যালিড করতে পারেন এবং কি এই কাজটা আমি সুন্দর করে করে দিয়েছিলাম এবং কি সরি, ক্লায়েন্ট আমাকে একটা 5 স্টার রিভিউ দিয়েছিল। আচ্ছা, এই যে দেখুন, 5 স্টার রিভিউটা আমাকে সুন্দর একটা রিভিউ দিয়েছিল এবং কি $15 কাজ ছিল এটা। ঠিক আছে? এটা $15 কাজ ছিল এবং কি সুন্দর একটা রিভিউ দিয়ে চলে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।